কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোলায়মান খান। এ সময় আগামী সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা ও নির্বাচিত হলে চান্দিনার উন্নয়ন নিয়ে নানা ভাবনা তুলে ধরেন তিনি। শনিবার ২ আগস্ট দুপুরে চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাওলানা সোলায়মান খান বলেন, আমরা চাই সত্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক নেতৃত্ব। দেশের রাজনীতিতে আল্লাহভীরু, সৎ, দায়িত্ববান মানুষদের প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করব। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা মতিউর রহমান ফরাজির সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও শাইখুল হাদিস মাওলানা মোবারক হোসাইন। খেলাফত মজলিস উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদুল্লাহ খান, শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা আদিলুর রহমান, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরি, মাওলানা ডাক্তার আব্দুল ওয়াহাব শিবল, জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান ফারুকী, জেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা সফিউল্লাহ ফরাজি, মাওলানা আবু ইউসুফ হাজার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী, পৌর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যুব মজলিসের উত্তর জেলা সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ খান, উপজেলা সহ সভাপতি মাওলানা এমদাদুল্লাহ শামসী, সাধারণ সম্পাদক আ.ক.ম. ফারহান উদ্দিন, ইসলামী যুব মজলিস সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ, সহ সম্পাদক হাফেজ কাউসার আহমেদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক ডাক্তার কাউসার আহমেদ, বাইতুল মাল সম্পাদক হাসান আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান মিয়া, অফিস ও প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাইল আহমেদ এবং ইসলামী ছাত্র মজলিস চান্দিনা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হানজালা। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতৃবৃন্দ প্রার্থী মাওলানা সোলায়মান খান এবং আগামী নির্বাচনে জনগণ ইনসাফ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দেয়ালঘড়ি মার্কায় জনসমর্থন ও ভোট প্রার্থনা করেন।